সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে ঘর ঝাড় দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন বাবুর আর আমার কয়েকটা জামা প্যান্ট ধুয়ে ছাদে মেলে দিয়েছি। এরপরে নিচে এসে ভাতটা বসিয়ে দিয়ে কচুরমুখী কেটে নিয়েছিলাম। আর এই কচুরমুখী কাটার পরে না হাতটা পুরো নাল নাল হয়ে থাকে, অনেকটা অসুবিধা হয়। সেই জন্য সবার প্রথমে আমি হাতটা ধুয়েছি খুব ভালো করে। তারপরে কচুরমুখীগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। আরেক সাইডে কড়াইতে মাছ ভাজা করে নেব। আর আজকে কিন্তু শুধু এই একরকম তরকারিই আমি রান্না করেছি, কচুরমুখী দিয়ে মাছের ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে। তারপরে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, আর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে স্নান করে একটু ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকালে আমাদের গাছে কটা সজনে হয়েছিল সেইগুলো পেরে নিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা আমি আর বাবু একটু রেডি হয়েছি। সবার প্রথমে যাব দোকানে, মুদিখানা দোকানে, সেখান থেকে বাবুকে কয়েকটা খাবার কিনে দেব, দিয়ে ওকে বাড়িতে রেখে আমি যাব বাবার মেডিসিন আনতে। তার জন্য একটা টোটো ধরে নিয়েছিলাম আর চলে এসেছিলাম মেডিসিন শপে। সেখান থেকে বাবার ওষুধ নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম পদ্মা হোটেলে। আমি নিজে এই প্রথম একা একা এসেছি পদ্মা হোটেল থেকে তড়কা নিতে। রুটিটা আমি বাড়িতেই বানাবো, এখান থেকে শুধু তড়কাটা নিয়ে নিয়েছি। বাড়িতে এসেই কিন্তু আমি দুধ চা বসিয়ে দিয়েছি। আর এখন আমি তিনজনের জন্য দুধ চা করবো, আমি, আমার দিদি আর বাবা। আর এক্সট্রা একটু চা ছিল সেটা রেখে দিয়েছিলাম, যার দরকার সে খাবে। আমি দেখো এখানে বিস্কুটটা বাবুকে খাওয়াচ্ছিলাম। বাবুর তো মন খারাপ, যেহেতু আমি বাবুকে নিয়ে যাইনি। আর আমার মেজদি আর মনু কিন্তু দুপুরবেলাতে এসেছে। আসলে আমি যখন একা থাকি তখন আমার কোনো কিছুই বানিয়ে খেতে ভালো লাগে না। দিদি এসেছে তাই জন্য ভাবলাম একটু চা করি এবং চাটা সবাই মিলে একসাথে এনজয় করি। তারপরে কিন্তু চা খাওয়ার পর দিদি আটাটা মেখে দিয়েছে আর আমি কিন্তু রুটিটা বেলে নিচ্ছিলাম। আর এটা হলো আমার দিদির মেয়ে, সে কিন্তু তার কাজ করে যাচ্ছে, দুষ্টুমিতে সে কিন্তু ফার্স্ট। আর এখন আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। রুটি আর তড়কা কিন্তু আমরা বড়রা খাবো, আর ছোটদের জন্য কিন্তু সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানানো হয়েছে। বাবু আর মনু সেটাই খাবে। আর এখন কিন্তু আমি খেতে বসে গেছি। এটা ছিল চিকেন তড়কা, সাথে ছিল কাঁচা লঙ্কা।